আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আমাদের অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে ছিল, আমরা চলে গিয়েছিলাম বিরতিতে। শেখের কাছে সরাসরি চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি আমরা শুরু করব সালাতুল ভিতর নিয়ে। যিনি প্রশ্নটি রেখেছেন তিনি বলেছেন 2 রাকাতে তিনি সূরা ফাতিহার পরে একটি সূরা পড়েন, তৃতীয় রাকাতে দোয়া কুনুতের আগে কি সূরা ইখলাস পড়বেন কিনা? উত্তর হলো হ্যাঁ, আপনি তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তে পারবেন, কারণ এটা সুন্নাহ। আমরা জানি যে 3 রাকাতের ভিতরের নামাজ যখন আমরা আদায় করি তখন এটাই ভালো বা সুন্নাহ পদ্ধতি। প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস আদায় করা। এজন্য দোয়া কুনুত পড়ার আগে আপনি সূরা ইখলাস পড়বেন, এটা সুন্নাহ। তারপরে প্রশ্নে একজন ভাই আমাদের কাছে 2টি প্রশ্ন রেখেছেন যে জামাতে যখন নামাজ আদায় করেন, ফরজে জামাতে সালাম ফিরানোর পর ইমাম মুনাজাত তুলেন, জোরে জোরে দোয়া পড়তে থাকেন, পুরো মসজিদের সবাই শুনে, অথচ ওই মসজিদে শেষ দিকে 2-3 লাইন মানুষ দাঁড়িয়ে তাদের মিস হওয়া রাকাতগুলোকে আদায় করছেন। এই অবস্থা কতটুকু সুন্দর বা এটা কতটুকু উচিত? উত্তর হলো ফরজ নামাজের পরপরই সব মিলে মুনাজাত করা এইভাবে হাদিস দ্বারা প্রমাণিত নয়। হাদিস দ্বারা যেটা প্রমাণিত যে আল্লাহ নবী বিভিন্ন দোয়াগুলো পড়তেন এবং এটা ইন্ডিভিজুয়াল সবাই পড়বেন, একটু যদি জোরেও পড়েন কোনো অসুবিধা নেই। যেমন বুখারী শরীফের হাদিস আছে যে ফরজ নামাজ শেষ হয়ে এটা বোঝা যেত যখন সবার মধ্যে একটা জিকির করার আওয়াজ, একটু একটু গুনগুন আওয়াজ বের হতো। যেমন আল্লাহু আকবার পড়া, আস্তাগফিরুল্লাহ 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 পড়া, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়াগুলো এবং সেই সাথে আরও আয়াতুল কুরসি পড়া, তারপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ। তো এই যে জিকির এবং দোয়াগুলো আমরা ইন্ডিভিজুয়ালি পড়তে পারি। ইমাম যদি শেখানোর উদ্দেশ্যে একটু করে জোরে পড়েন তাও পড়তে পারেন। তবে আমাদের সমাজে যে সালাম ফিরানোর পরে সুন্নাহ মাসনুন দোয়াগুলো না পড়েই যে লম্বা একটা দোয়া মুনাজাত হয়ে যায়, তখন পিছনের লোক যারা আছে নামাজ পায়নি তাদের কষ্ট হয় বা তাদের শব্দগুলো কান ব্যস্ত হয়ে যায় ওই দোয়াগুলো শুনতে এবং মুখ ব্যস্ত হয়ে যায় সূরা ফাতিহা ইত্যাদি পড়তে, তখন এটা ডিস্টার্বিং হয়। এই জন্য রিকমেন্ডেড হলো আমরা যদি নিজে নিজে দোয়া বা মুনাজাতও করি সেটা সাইলেন্টলি করা উচিত, যাতে অন্যদের ফরজ নামাজে ডিস্টার্ব না হয়। তবে সুন্নাহ পদ্ধতি হলো যে আমরা আল্লাহ নবীর শিখানো দোয়াগুলো নামাজের পরে ইমামও আদায় করবেন এবং মুসাল্লিরাও যেন আদায় করেন। তারপর আপনি জানতে চেয়েছেন যে কোনো কারণেই জোহরের নামাজ দেরি হয়ে গেল, আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, তখন আপনি জোহরের নামাজ আগে পড়বেন না আসরের নামাজ আগে আদায় করবেন? উত্তর হলো যদি আসরের নামাজ মাত্র শুরু হয়েছে, এখনও টাইম রয়েছে আসরের নামাজের, তাহলে আগে আপনি জোহরের নামাজটি আদায় করে তারপরে আসরের নামাজ আদায় করবেন, এটাই উত্তম। তবে এটা আমরা বারবার সতর্ক করে থাকি, বিশেষত আজকের দিনে ইউকেতে উইন্টার ক্লক স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ 1 ঘন্টা সময় পিছনে চলে গেছে। এই জন্য জোহর, আসর, মাগরিব খুব ক্লোজ টাইমের মধ্যে আদায় করতে হয়, অল্প সময়ের ভিতরে 3 ওয়াক্তের মতো নামাজ আদায় করতে হয়। তো অনেকেই আছে কাজের ব্যস্ততার কারণে, যেহেতু দিনের বেলা কাজের ব্যস্ততা থাকে, কাজের ব্যস্ততার কারণে অনেকে হয়তো ওয়াক্তকে খেয়াল রাখতে পারেন না, জোহর ওয়াক্ত প্রায় শেষ হয়ে যায়, আসর চলে আসছে, তিনি কাজে ব্যস্ত। এই জন্য এই সময়ে আমাদের জন্য ইমানের যে চ্যালেঞ্জ, আমলের যে চ্যালেঞ্জ, যে টাইমলি সালাহকে আদায় করা, জোহরকে জোহরের সময়, আসরকে আসরের সময়, মাগরিবকে মাগরিবের সময় আদায় করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমরা খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমাদের হাতে একটি ফেসবুকের প্রশ্ন, সেটি হচ্ছে আমরা যে টেলিফোন রিসিভ করি, বিশেষ করে যারা মুসলিম, তারা হ্যালো বলা ঠিক আছে কিনা না আসসালামু আলাইকুম বলতে হবে? কারণ উনি বলছেন যে হ্যালোর মধ্যে হেল শব্দটি আছে। তো এই বিষয়টি আপনার কাছে পেশ করছি। ধন্যবাদ। এটা সুন্দর একটা চিন্তা বা অনুভূতি। তো আসলে একটি শব্দের সাথে আরেকটি শব্দের
যখন কিছুটা মিল থাকে, যে অর্থ একই রকম হবে সেরকম নয়। যেমন হ্যালো মধ্যে HELL আছে, যেটা হেল স্পেলিং করার সময় থাকে, কিন্তু এই কারণে হেলো মানে হেল এটা বলা যাবে না। এরকম অনেক শব্দ আরবিতেও আমরা কোরআনে কারীমের মধ্যে দেখতে পাই যে টোটালি অপোজিট, কাছাকাছি সাউন্ড অথবা স্পেলিং কাছাকাছি, কিন্তু অর্থ অনেক অনেক পার্থক্য আছে। তো এই জন্য একটা শব্দকে এইরকম শুধু এই বেস, আপনি যে বেসটা বলছেন এটার কারণে হেলো বলা যাবে কিনা এই প্রশ্নটা অবান্তর। হেলো শব্দটা যতটুকু আমাদের আইডিয়া আছে সেটা হলো ওল্ড হাই জার্মান ল্যাঙ্গুয়েজ থেকে এটা আসছে। সেখানে যেমন হোল্লা, হল্লো এই শব্দগুলো ব্যবহার হতো, এটা কিছুটা রূপান্তরিত হয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আসছে হেলো হিসেবে। এবং হেলো শব্দটার ব্যবহারও আমরা দেখি প্রায় 1833-তে সর্বপ্রথম ইংলিশ ল্যাঙ্গুয়েজে হেলো শব্দটার ব্যবহার হয়, এবং লিখিত আকারে 1889-এ এই শব্দটি ব্যবহৃত হয়। টেলিফোন এক্সচেঞ্জের সময় হেলোর মাধ্যমে শুরু হয়। এই জন্য এক সময় টেলিফোন এক্সচেঞ্জ অপারেটর যেসব মেয়েরা কাজ করতো তাদেরকে বলা হতো হেলো গার্লস, অর্থাৎ তারা যেহেতু টেলিফোন এক্সচেঞ্জে গ্রিটিং হিসেবে এটাকে শুরু করতো। হ্যাঁ, ইসলামিক গ্রিটিং সবসময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তবে আমরা হয়তো অনেক সময় আসসালামু আলাইকুম যদি আমরা স্পেশালি আমরা যখন নন মুসলিম সোসাইটিতে বাস করি, যে বিভিন্ন জায়গা থেকে আমাদের ফোন আসতে পারে, অমুসলিমরা আমাদেরকে ফোন করতে পারে, তখন আমরা যদি আসসালাম দিয়ে শুরু করি এটা হয়তো অনেক জন্য অফেন্স হতে পারে। হ্যাঁ, মুসলিম যখন আমি জানবো যিনি ফোন করেছেন তিনি মুসলিম, তখন অবশ্যই আমাদেরকে সালাম দেওয়া, ওটাই আমাদের ইসলামী সুন্নাহ, সেটাকে আমরা দেব। কিন্তু হেলো বলা যাবে না এই কথাটাও আমরা বলতে পারবো না। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম বোন, আপনার প্রশ্ন বলেন। প্রশ্ন আছিল ফরজ নামাজ বাদে। হ্যালো, আসসালামু আলাইকুম। বলেন, আপনার প্রশ্ন শুনতে পাচ্ছি বোন। ফরজ নামাজ বাদে প্রশ্ন আছিল যে ফরজ নামাজ বাদে খেউ খেউ মাথই নাকি যেনে সুন্নত সকাল সকাল ফরিলাইতায়, নাইলে ওই তো নাই, বুঝছেন নি? তো কথা কি জানবার লাগি। ঠিক আছে বোন। ফরজ নামাজ বাদে সূরা ফাতিমা তাসবিহ বলে পড়া যাইতো না, যেনে লোকালোক সুন্নত ফরতায়, বুঝছেন নি? জি জি, বুঝছি আপনার প্রশ্ন। আর কোন প্রশ্ন আছে আপনার? জি না ভাই সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আরেকটি কল নিচ্ছি, তারপরে ইনশাআল্লাহ শেখের কাছে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বলবেন। আমার একটা প্রশ্ন, যে ফজরের নামাজটা এখন 5:15 থেকে আরম্ভ হইছে, আমরা যে নামাজ পড়তাম বামুনি কয়টার সময় পড়তাম পারবো এখন নামাজ? ঠিক আছে, ক্লিয়ার ভাই? ওকে, আমরা চলে যাচ্ছি শেখের কাছে। জি, প্রথম প্রশ্ন হলো যে ফরজ নামাজ আদায় করার পর সুন্নাহ কি সাথে সাথেই পড়তে হবে, না তাসবিহে ফাতিমিও আদায় করা যাবে মাঝখানে? এটা হলো প্রশ্ন। তিনি শুনতে পেরেছেন যে তাসবিহে ফাতিমি, যেটা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু একবার, অথবা এইভাবে পড়া যায় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার। এখানে 5টা পদ্ধতিতে এই তাসবিহ নামাজের পরের তাসবিহটি আদায় করা যায়। এই দুইটি পদ্ধতি হলো প্রচলিত বেশি। এটা কি পড়া যাবে না সুন্নত পড়ে তারপরে পড়তে হবে? উত্তর হলো এই যে হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি ফরজ নামাজ আদায় করলো, আল্লাহ নবী এই তাসবিহটির অনেক ফজিলত ফরজ নামাজের পরে আসছে। এক নম্বর ফজিলত, যে কিছু গরিব সাহাবীরা এসে আল্লাহ নবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো সব নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, ব্যাপার কি? বলল যে তারা আমাদের মতোই নামাজ পড়ে, সমান সমান রোজা রাখে, সমান সমান, এক্সট্রা তারা যাকাত দিতে পারে, সাদাকা করতে পারে, আমরা সেটা পারি না। তখন আল্লাহ নবী বললেন যে যাও, তোমাদেরকে একটা বিশেষ আমল বলে দিই, তোমরা সেটা করবে। প্রতিটি ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা পড়বে। তখন আল্লাহ তাদের সওয়াব তোমাদেরকেও দান করবে। কিছুদিন পরে ওরা আবার আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যে সিক্রেট আমলটা আপনি শিখিয়েছেন তারাও শুনে গেছে, তারাও আমল করছে। সাহাবায়ে কেরামের মধ্যে আমলের এই প্রতিযোগিতা ছিল। তখন আল্লাহ নবী বলছেন যে যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, তোমরা এটা নিয়ে মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ যাকে যে অবস্থায় রেখেছেন সেই অবস্থায় ভালো আমল করতে থাকাটাই হচ্ছে উচিত। আল্লাহ কাউকে কারোর উপর অনেক সময় প্রাধান্য দেন।
এবং অন্য হাদিসের মধ্যে আছে কেউ যদি এই তাসবিহটা পড়ে ফরজ নামাজের পরে, তার সগীরা গুনাহগুলো সাগরের ফেনা পরিমাণও যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে মাফ করে দেন। তাহলে এই সুবর্ণ সুযোগটা আমরা হাতছাড়া করব না, ফরজের পরেই সেটা পড়া উচিত, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি তাসবিহগুলো পড়বেন। আরও যে দোয়াগুলো আছে হিসনুল মুসলিম কিতাবে ফরজ নামাজের পরে কি কি দোয়া আল্লাহ নবী পড়তেন সেগুলোর একটা লিস্ট আছে, সেটা দেখে দেখেও আপনি পড়বেন, মুখস্থ শিখে নেবেন, তাসবিহ পড়বেন, তারপরে আপনি সুন্নাহ মুআক্কাদাগুলো পড়বেন। এতে সুন্নাহ মুআক্কাদা কোনো অসুবিধা হবে না। তবে সুন্নাহ মুআক্কাদাটা ওই ওয়াক্তের ভিতরেই পড়তে হবে। যেমন জোহরের সুন্নাহ মুআক্কাদা জোহর টাইমের ভিতর পড়তে হবে, মাগরিবের সুন্নাহ মুআক্কাদা 2 রাকাত মাগরিবের সময়ে পড়তে হবে, এশার সুন্নাহ মুআক্কাদা এশার পরে পড়তে হবে। যথাসম্ভব পরপর এই আমলগুলো করেই আপনি পড়বেন। এই তাসবিহ পড়তে আপনার 1-2 মিনিটের বেশি দরকার হয় না, 3 মিনিটের বেশি দরকার হয় না। দোয়াগুলো পড়তে 5 মিনিটের ভিতরেই আপনি যদি সুন্নাহ পড়েন কোনো অসুবিধা নেই। আশা করি আপনি বুঝতে পেরেছেন। দ্বিতীয় যে বোন প্রশ্ন রেখেছেন, তিনি বলছেন ইশরাকের নামাজ এখন তারা কয়টায় পড়তে পারবে? ঠিক কয়টায় এটা আমি বলবো না, তবে বলবো যে আপনার এলাকায় প্রত্যেকটা এলাকায় সূর্য উদয়ের যে টাইমটি আছে ওই টাইমটি আপনি দেখবেন কয়টায় সূর্য ওঠে। তো দেখা যায় হয়তো হতে পারে কোনো কোনো এলাকায় এখন এই পরিবর্তিত উইন্টার ক্লক অনুযায়ী এখন হয়তো 7:45 মিনিটে সূর্য 6:45 মিনিটে সূর্য উঠছে, 6:45, তখন তারা 7টার দিকে ইশরাকের নামাজ 15-20 মিনিট একটু অপেক্ষা করে পড়াটাই হচ্ছে সেফ সাইড। তারপরে আপনার 2 রাকাত 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমরা কলের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। জি, আমার 2টা কোশ্চেন আছে। জি বলেন। একটা হলো, আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যখন নামাজ পড়ি জি তখন প্রথম আমরা ওযু করার পরে জি নামাজের জন্য রেডি হই। নামাজে দাঁড়িয়ে প্রথম জায়নামাজের দোয়া পড়ি, তারপরে আমরা খানা পড়ি, তারপরে নামাজে চলে যাই। তো এখন দেখছি যে এখন সবাই বলছে যে না, এটা আমরা পূর্বে যেটা করেছি এটা ঠিক না, আসলে জায়নামাজের কোনো দোয়া পড়তে হবে না এবং নিয়ত করতে হবে না, সরাসরি খানা পড়ে নামাজে চলে যেতে হবে। এটা কি ঠিক? আচ্ছা, আর 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 কি প্রশ্ন আপনার? আরেকটি প্রশ্ন হচ্ছে, আমরা যে বেতের নামাজ পড়ি, জি তো বেতের নামাজ পড়া 2 রাকাতের পরে 3 রাকাতে গিয়ে তারপরে যখন আমরা আমার 3 রাকাতে গিয়ে তো আমরা দোয়া কুনুত পড়ি। জি তো এটা কি সূরা ফাতিহার পরে আবার আমাকে সূরা ইখলাস পড়তে হবে? তারপরে আমি কি আবার মাসওয়া করে তখন দোয়া কুনুত পড়বো? ঠিক আছে, এটা আমার কোশ্চেন। ওকে। একটু পরে আপনি আনসারটা দিলে আমার জন্য ভালো হয়, কারণ আমি টিভি সেটের সামনে এখন। ঠিক আছে, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, তারপর ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলবেন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, আসাবিতে শব্দের অর্থটা কি? কি শব্দ? আবার একটু বলবেন। আসাবিয়াতে। আসাবিয়াতে। জি। এটা কি কোনো আয়াত বা হাদিস বা কোনো দোয়ার অংশ বলছেন? না না না, জি না জি না, একটু আয়াত না, আমরা মানে একটা তালিমে যাই, ওই তালিমে মানে ফাজাইলে সাদাকাতের মধ্যে নাকি ফাজাইলে আমলের মাধ্যমে আমরা যখন হাদিস পড়তেছি তখন এই শব্দটা পাইছি। তো আমরা তখন কোন মহিলায় মানে বুঝতেছি না যে এটার অর্থটা কি। আপনি একটু পড়ে শোনাবেন বা লাইনটা কি আমাকে, তাহলে আমার হয়তো একটু আইডিয়া। না, আমরা তো এটা মানে শব্দটা পাইছিলাম ওই তালিমে যে গেছিলাম ওখানে। এই শব্দটা আমার কাছে ক্লিয়ার হয়নি আসলে, বানান বা না দেখলে বুঝতে পারবো না। যদি আপনি ইমেইলে শব্দটা কিরকম পড়েছেন, বাংলা বা যেই ভাষায় পড়েছেন, এটা যদি দেন তাহলে আমি একটু দেখব শব্দটি কি এক্স্যাক্টলি, অথবা লাইনটা বা পেজ নাম্বারটা যদি আপনি বলতে পারেন তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট টাইম আমি ফোন দিব তাহলে আবার। Okay, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ইসলাম।
আমি আরেকটা কল নিয়ে নিচ্ছি, তারপরে ইনশাআল্লাহ শেখের কাছে যাব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলবেন। জি, হুজুরের কাছে আমার প্রশ্ন, মহিলারা যে চুড়ি কিনবে, আগের মানুষ বলছে যে চুড়ি না কিনলে স্বামীর, এটা কি ঠিক? আর চুড়ি কিনলে মানে লিখিত হয় আর না কিনলে ওটা হুজুরের জানতে চাই। অলংকার যে অলংকার আছে, কান গলায়, অলংকার পড়লে কি সুবিধা বা না পড়লে কোনো অসুবিধা কিনা এই জিনিস জানতে চাচ্ছেন? জি জি, ওকে, ঠিক আছে। ওটাই প্রশ্ন আমার। জি, আমরা চলে যেতে হচ্ছে আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ সর্বশেষ সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।